হে গাইস, গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি পুরী থেকে সাইট সিন। আজ পুরো সাইট সিন ঘুরিয়ে দেখাবো আপনাদের। একটা গাড়ি ভাড়া করা হয়েছে, উইঙ্গার এসি গাড়ি। আমাদের সবাই গাড়ির মধ্যে হয়ে যাবে। আজ আপনাদের সাইট সিন ঘুরিয়ে দেখাবো। এই যে এখন সবাই রেডি হয়ে গেছে আমাদের। এই যে এইটা আমাদের গাড়ি ভাড়া করা হয়েছে, উইঙ্গার গাড়ি। এই যে গাড়িটা এবার উঠবো আমরা। এই যে এখানে এখন সবাই উঠছে আমাদের। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, সবাই উঠে পড়েছে। দেখেন পেছনে বসে আছে, সামনে মেসো আর আমি বসেছি আর মা বসেছে। সব কেমন লাগছে? ভালো, এক্সাইটেড। এই যে দিদি, কেমন লাগছে দাদা? খুব ভালো। এখন আমরা চলে এসেছি কোনারক সূর্য মন্দির। দেখতেই পাচ্ছেন আমার পেছনে কোনারক সূর্য মন্দিরটা। একটু আপনাদের কোনারক সূর্য মন্দিরটা দেখাবো। এখন আমরা ঢুকে পড়েছি কোনারক মিউজিয়াম। আপনাদের এবার কোনারক মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবো। এখানে দেখাচ্ছে কোনারক মন্দিরটা কি করে সৃষ্টি হয়েছে তার বিষয়। এবার আপনারা একটু দেখুন।
सूर्य महाप्रभु को शून्य में स्थापित थे वे भी आनंद से भर जाते और श्री संतरा की पूरी पूरी प्रशंसा करते। वो ये भी घोषणा करते कि मां शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाए। लेकिन श्री संतरा कहते, राजन तिथि तो अच्छी, लेकिन मंदिर की प्राण प्रतिष्ठा के लिए ये शुभ नहीं है। किंतु राजा अपनी बात पर अड़ जाते। श्री संतरा को दुख होता है और कोई वाद विवाद किए बिना वे हमेशा के लिए वहां से चले जाते हैं। पूर्व निर्धारित तिथि पर मंदिर की प्राण प्रतिष्ठा संपन्न होती है। लेकिन कुछ दिनों बाद अमंगल होना शुरू हो जाता है। सबसे पहले विराट सिंह की मूर्ति नीचे आ गिरती है। तत्पश्चात मंदिर की शिलाओं का गिरना भी शुरू हो जाता है। नरसिंहदेव को अब समझ में आता है कि श्री सांतरा का कहना सही था, लेकिन देर हो चुकी थी। बहुत साल बाद मंदिर के आसपास जंगल उगा और ये मंदिर घने जंगलों के बीच छुप गया। जब अंग्रेजों ने जंगल के बीच इस मंदिर को देखा तो उन्होंने इसका पुनरुद्धार किया। आज आप उसी विशाल मंदिर के भग्नावशेष देख रहे हैं। ये है इस प्रसिद्ध मंदिर की कथा। अब इस कथा में कितनी सत्यता है और कितनी कल्पना है ये तो किसी को नहीं मालूम, लेकिन ओडिशा की जनश्रुतियों में यही कथा विद्यमान है। আর আজ কোনারক সূর্য মন্দিরে প্রচুর লাইন টিকিট কাউন্টারে। টিকিট মানে কাটতে লাগবে 1-2 ঘন্টা লেগে যাবে, প্রচুর লাইন। তাই ভেতরে কোনারকের মন্দিরের ভেতরে আপনাদের দেখাতে পারলাম না, তাই আপনাদের কোনারক মন্দিরটা আর ভেতরে একটা নতুন করেছে সব মিউজিয়ামের মতন, ওইটা দেখিয়ে দিলাম। প্রচণ্ড লাইন, দেখুন ভিড়টা দেখুন একটু আছে, দেখুন সেই ওখান থেকে লাইন করেছে, ওই যে সেই ওখানে প্রচণ্ড লাইন। মানে এখন লাইনে দাঁড়ালে মানে কখন টিকিট পাবো এখন বলতে পারবো, তাই আর গেলাম না। এখনো অনেক ঘোরার স্পট আছে, তাই আপনাদের কোনারক সূর্য মন্দির আর যে মিউজিয়ামটা মতন করে এসছে এবার যাচ্ছি আমরা ধবলগিরি। এবার আমরা উঠছি গাড়িতে করে পাহাড়ের ওপরে।
দেখলেন গাড়িতে করে পুরো পাহাড়ে উঠলাম ধবলগিরি। আর ভিউটা দেখুন এদিকে, আপনাদের একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। জাস্ট ভিউটা দেখুন একটু, দারুণ লাগছে। পুরো পুরো একদম পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছি দেখুন। ওফ, এরকম দৃশ্য হেভি লাগছে দেখতে। এই যে এখন এবার সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছি। এই যে ধবলগিরি মন্দিরটা, বুদ্ধদেবের মন্দির, বুদ্ধদেবের মন্দিরে। দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি আমার পেছনে ধবলগিরিতে। এবার ধবলগিরিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ধবলগিরি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এখন সব ধবলগিরিতে কী সব কাজ চলছে, পাল্লিশ না কী সব করছে ওপরটাও, আর এখানেও সব কাজ করছে ঘিসে। এখন দেখলেন আপনাদের ধবলগিরি মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। আর মন্দিরে কী সব কাজ চলছে তাই উপরে উঠতে দিচ্ছে না, তাই নিচে দিয়েই আপনাদের দেখালাম। নাহলে যে মন্দিরটা উপরে উঠতে দিত আগে, এখন পাল্লিশ নাকি যাই হোক একটা কাজ চলছে, তাই বাইরে দিয়ে যতটা পেরেছি আপনাদের দেখালাম। আর পাহাড়ের ওপর দিয়ে যে ভিউটা আমার যা সুন্দর লাগে। এবার যাচ্ছি আমরা নন্দনকানন। এই যে এখন আমরা নন্দনকাননের পাশেই একটা রেস্টুরেন্টে এখন লাঞ্চটা সেরে নেবো, টিস্যু রেস্টুরেন্ট। তারপর নন্দনকাননে আমরা ঢুকবো।